শোনো লামহা, লেখাপড়ার দিকে মনোযোগী হও। আপনি কি হোম কেয়ার সার্ভিস থেকে এসেছেন? জি স্যার। তুমি বাসার কাজ ঠিকঠাক মতো করতে পারবে তো? হ্যাঁ ম্যাডাম, সব কাজ করতে পারো। বাসায় কেউ নেই? সব চাকরি হয়ে গেছে? হবে না মানে? আমি আছি না। আপনারা তিনজন একলগে। তুমি এখানে কি করছো? তোমার তো চাকরি নয়, যাও বেরিয়ে যাও। আউট। হাফিজ ভাই, আমি বিলকিস কইতাছি। আরে বুঝতেছি না তো, তুমি আমার ভাই বলতেছো কেন? আপনি কি এইখানে কাম করবেন? দারোয়ানির কাম? আরে তোমার কথা তো বুঝতেছি না, খুইলা বলো না কি হয়েছে। চাকরি করতে পারবে তো? হ স্যার, কেন পারবো না? আচ্ছা ঠিক আছে, আসতে বলো। এভাবে কি দেখছো? ম্যাথ করো। আমার মতো মেয়ের দিকে আপনি ঠিকমতো তাকাচ্ছেন না, আমার এই নরম তুতুরে হাতটাও ধরছেন না। তুমি তো ফাঁকিবাজ কেন? পড়াশোনায় মনোযোগী হও। আমার কাছে শুধু আপনাকে ভালো লাগে। স্যার, লামহা আমাকে আই লাভ ইউ বলেছে। আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এত নাচো না বেয়াদব, নাচানাচি বন্ধ কর, এমনি মেজাজটা খারাপ। তোর বাবা যদি এখানে দারোয়ানি করে না, তাতে আমাদের সুবিধাই হবে। ওরা ডিম হবে। 2 মাসে দারুণ হিসেবে থাকে, তাহলে তো কেউ সন্দেহ করবে না। ধরা পড়লে সবগুলো একসাথে ধরা পড়বো। আপনি 24 ঘন্টা জেগে ডিউটি করতে পারবেন? পারবো স্যার। স্যার 20 আপনাকে কত দিতে হবে? 25,000। সম্ভব না, 20,000 দেব। করবেন? রাজি স্যার। বুয়া শোনো, আমরা আজকে কেউ বাসায় থাকবো না। আমাদের একটা বিয়ের দাওয়াত আছে তো, আমরা ওখানে যাব। আমি তো বিয়ের দাওয়াতে যেতে চাচ্ছিলাম না, কিন্তু কি করব? জোর যেহেতু করছে, আপনি তো আমার প্রপোজাল আনসার দেননি। আর আমি যদি প্রেম করি, এর পরের দিন আমি বিয়ে করব। কিন্তু আমাকে তো এখনই বিয়ে দিবেন না। তুমি ভোটটা মা থেকে ঝেড়ে ফেলো। যাও। সাথী, আপনি তাহলে বাসায় চলে যান। জি। কইতাম কি রে, লামা তো অলরেডি পইড়া গেছে। ওরে একবার বিয়েটা করতে পারলে। ম্যাডাম ফোন দিছে। চুপ চুপ চুপ। আসসালামু আলাইকুম ম্যাডাম। শোনো বুয়া, লামহার চাচাতো ভাই তামিম আছে না, কিছুক্ষণ পর ও বাসায় আসবে। আসলে দরজাটা খুলে দিও।